হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এখানে বানিয়েছি চিংড়ির মালাইকারি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি বাগদা চিংড়ি 200 গ্রামের মতন। তো আমি চিংড়ি মাছগুলোকে খোলা ছাড়িয়ে নেব এবং এর পিঠের মধ্যে একটা লম্বা অংশ থাকে, সেটা ফেলে দিতে হবে। তো সেটাকে ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। এই যে পিঠের মধ্যে একটা লম্বা অংশ, এটা ফেলে দিতে হবে। এই যে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অর্ধেকটা নারকেল এখানে আমি এই নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। এবার আমি গ্যাসটা ধরিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে 1 কাপ জল দেব, দিয়ে নারকেল কোড়াটা দিয়ে নিয়ে ফুটিয়ে নারকেলের দুধটা বার করে নেব, ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এবার এই নারকেলের দুধটার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে। ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ যেই বেরোবে, তখন এখানে আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে ভেজে নেব। এটাকে আমি 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কুচানো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদার পেস্ট, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নেব বা কষিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট মতন ঝাল দেবেন, যতটা ঝাল খান। এবার আমি নারকেলের দুধ সমেত চিংড়ি মাছগুলো এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঠিক 7 মিনিট মতন গ্যাসটা কমিয়ে ঢেকে দেব। সাত মিনিট পরে ঢাকনা খুলে চলে এসেছি। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা, যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। এখানে আমি চিনিটা দিইনি, আপনারা চাইলে যদি মিষ্টি খান তো দিতে পারেন। দারুণ টেস্ট হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। এই দিয়েই পুরো গরম গরম এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।
আজকের মতন এখানেই শেষ করলাম।